কালো সর্বং, ধন জন যৌবন, এগুলো খুবই ক্ষণস্থায়ী। এগুলো আজ আমার আছে, কাল অন্য কারো হয়ে যাবে। তাই এগুলো নিয়ে অহংকার করবো না। যাবৎ বিত্ত উপার্জন সত্যম তাবৎ পরিবারানুরক্তম ততং চ জরয়া যজ্জর দেহে বাত্তান কি পিচ্ছতি গৃহে। যতদিন পর্যন্ত আমরা অর্থ উপার্জন করতে পারছি, ততদিনই পরিবারের লোকজনেরা আমাদের গুণকীর্তন করবে, ভালোবাসবে। সেদিন কেমন ভাবলি না মন, যেদিন জীবন যাবে রে, শেষের সেদিন ভয়ঙ্কর। অন্য কথা কইবে কিন্তু তুমি রইবে নিরুত্তর। প্রতিনিয়ত আমরা এগুলো দেখছি, অনুভব করছি, কিন্তু এই শাস্ত্রের সত্য তথ্যগুলো আমাদের কর্ণকুহরে প্রবেশ করে না। আমাদের কখন কি করতে হবে, যেমন বর্তমান সময় চলছে অম্বুবাচী, আমাতি বলছি আমরা, দেশি ভাষায় কি বলি এটা, আমাতি। এই সময় কি করা উচিত আর কি করা উচিত নয়, এগুলো আমাদের জানা দরকার। যেমন এই সময় দূরে কোথাও যাত্রা করতে নেই, এই সময় মাটি খনন করা যাবে না, কোনো বীজ বপন করা যাবে না। এই আদেশ নির্দেশগুলো আমাদের জানা দরকার। এবং এই অম্বুবাচী সময়ে যাদের শরীর স্বাস্থ্য সুস্থ রয়েছে, যারা ব্রহ্মচারী, দ্বিজ, বিধবা, ব্রাহ্মণ, এদের কি করতে হবে এই সময়টায়, ফলাহার করে পুরা 3 দিন, অর্থাৎ 7 তারিখ রাত্রিবেলা শুরু হয়েছে আর 11 তারিখ পর্যন্ত আমাদের অবশ্যই ফল খেতে হবে, জল খেতে হবে, কাঁচা দুধের দই বা কাঁচা দুধ, এগুলো সন্দক লবণ ছাড়া অন্য কোনো রান্না করা দ্রব্য ভক্ষণ করা যাবে না। হিন্দুর যে কৃষ্টি, তার যে কালচার, এটি আজ অনেকে জানেই না, মানবে কি? এটা তো কত বড় কঠিন কাজ, এই ব্রত পালন করা, তা অনেকে জানেই না। এই সময় আম দুধ কলা যদি খাওয়া না যায়, তাহলে সর্প ভয় থাকে। সর্প ভয় নিবারণের জন্য অবশ্যই অম্বুবাচী সময়কালে আম দুধ কলা এগুলো খেতে হয় প্রত্যেকের। এ চর্চা আমাদের মধ্যে নেই, অনেকে জানেই না যে অম্বুবাচী কি জিনিস। শুধু শোনে যে পুজো করা যায় না ইত্যাদি, কিন্তু কোন পুজো করা যায় কোন পুজো করা যায় না তার বিস্তারিত কেউ জানে না। নিত্য পুজোয় কোনো বাধা নেই। নিত্য পুজো মানে নিত্য কর্মটা কি, যে অবশ্য করণীয় তাকে বলে নিত্য কর্ম। যা না করলে পাপ হয়, সেই কর্ম অবশ্যই করতে হবে। তাহলে আমার প্রাণ প্রতিষ্ঠিত বিগ্রহ, সেই বিগ্রহের প্রত্যক্ষ আমার পুজো করতে হবে। কিন্তু আজ সে পুজো বাতিল হয়ে যাচ্ছে, ওখানে অনাড়ম্বরে পুজো করতে হবে। বেদমন্ত্র পাঠ করার নির্দেশনা শাস্ত্রে নাই, বলছে যে সাধ্যায় করা যাবে না। কিন্তু আমি একটু ফল, একটু পুষ্প, একটু জল, এগুলো আমার আরাধ্যের জন্য অর্পণ করতেই পারি। কারণ আমি তো কিছু না কিছু খাচ্ছি, ফল তো খাচ্ছি, জল তো খাচ্ছি, তাহলে আমার আরাধ্যকে কেন আমি এগুলো দেব না? তাই নিত্য কর্মে দোষ নেই। আহ্নিক করা যাবে, সন্ধ্যা বন্দনা করা যাবে, শ্রাদ্ধ করা যাবে। কোন শ্রাদ্ধ? আমাদের অসজন্ত দ্বিতীয় দিনের শ্রাদ্ধ। কেউ মারা গেছে, তার অসর শেষ হয়ে গেছে, আজকে শ্রাদ্ধ, এই শ্রাদ্ধ করা যাবে। কিন্তু যে শ্রাদ্ধ পরেও করা যায়, সেই শ্রাদ্ধ অম্বুবাচী কালে করার দরকার হয় না। এই বিষয়গুলো আমাদের বিবেচনা করা আবশ্যক। এগুলো আমরা যদি না করি, তাহলে আমাদের সত্য থেকে আমরা অনেক দূরে অবস্থান করব। সত্যং সৎসু সদা ধর্ম, সত্যং ধর্ম সনাতন, সত্যমেবা নমস্যেতু, সত্যং হি পরমাগতি। সত্যই হচ্ছে একমাত্র পরম ধর্ম, এটাই সনাতন ধর্ম। সত্য কি?
বিশ্বে একমাত্র সত্য তিনি, যিনি আছেন বলে আমরা আছি। সেই সত্যকে জানতে হবে, মানতে হবে। সাজ বরাবর তপ নাকি ঝুট বরাবর পাপ, যাকে ইটবে সাজেই তাকে ইটবে আপ। সত্যের তুল্য তপস্যা নেই, আর মিথ্যার তুল্য পাপ নেই। তাই সত্যের পথে নিজেকে চলতে হবে। মানুষ হওয়ার জন্য যেমন আমরা হিংসা বর্জন করব, তেমনি সত্যবাদী হব। আর কি হব? চুরি ত্যাগ করব। সর্বপ্রকার পরধন না বলে নেয়ার নামই হচ্ছে চুরি। সমাজ আজ কি হয়েছে? চুনকাম করা বাবুরা যখন কলমের খোঁচায় পরের ধর্ম নেয়, পরের ধন, তখন তাকে আমরা চোর বলি না, হাইজাগার, স্মাগলার, এরকম বিদেশি শব্দে তাদের আমরা সম্বোধন করি। কিন্তু এরা চুনকাম করে বাবু, তাই ওদের বিরুদ্ধে কোনো বলার আমাদের শক্তি থাকে না। আর চুনোপুটিরা যখন নিজের পরিবারের ক্ষুধা নিবারণ করবার জন্য পরের ধন নেয়, তখন তাকে আমরা চোর বলি, ওকে পিটাই। ওর জন্য আমাদের জেলখানা রয়েছে, অনেক আয়োজন থাকে। কিন্তু চুনকাম করে বাবুদের জন্য আমাদের কোনো আয়োজন থাকে না। এটাই বর্তমান সমাজের অবস্থা। কিন্তু আমার শাস্ত্র বলছে যে পরের দান না বলে নেয়াটাই চুরি। সেটা চুনকাম করে বাবুই করুক,